তোমাদের মতো যুবক ছিল আসহাবে কাহাফের যুবকরা। সুবহানাল্লাহ। দেশের রাষ্ট্রপতি শিরকি আইন করল যে এ দেশে যারা বসবাস করবে এরা আমাকে সিজদা দিতে হবে, শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জমিনে শিরিক করার কোনো পারমিশন আছে? কাউকে সিজদা দেওয়ার অনুমতি আছে? সিজদা হবে তো একমাত্র আল্লাহর কুদরতি পায় সিজদা হবে, কারো সামনে সিজদা দেওয়ার অনুমতি নাই। কথা পান, যদি দে ঈমান থাকবে না, চলে যাবে। বলেন সাথে সাথে বেঈমান। সবাই কয় রাষ্ট্রীয় আইন বিরোধিতা করলে লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই। কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ বলেন, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে। 7 জন যুবক বলল, না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকি আইন চালু হতে দেব না। 7 জন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক।